হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আশাকর্মী রিক্রুটমেন্ট 2024 আবার কিন্তু একটি জেলায় তোমাদের রিক্রুটমেন্ট চলছে আশাকর্মীর, এবং কবে তোমাদের শেষ তারিখ রয়েছে এবং কবে থেকে এটা আবেদন শুরু হয়েছে, তোমাদের বয়স কত লাগবে, তোমাদের শিক্ষত যোগ্যতা কত লাগবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তোমাদের ফর্মটা অফলাইন হবে না অনলাইনে হবে, A to Z এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখো। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। তোমাদের বলা রয়েছে যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, আবার পশ্চিমবঙ্গে একটি জেলা থেকে আশাকর্মী পদে নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদনযোগ্য। আশাকর্মীদের তোমরা মহিলারা এখানে কিন্তু আবেদন করার যোগ্য রয়েছে। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য তোমাদের অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের পড়তে হবে, মানে তোমাদের আলোচনা আমাদের করে দেবো এই ভিডিওর মধ্যে। প্রথমে তোমাদের বলা হয়েছে যে পদের নাম শূন্যপদ। তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল আশা রিক্রুটমেন্ট 2023-24 এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো আশা। তারপর তোমাদের বলা হয়েছে এখানে মোট 9 জনকে নিয়োগ করা হবে। এটা কিন্তু তোমাদের একটি পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 9 জনকে নেওয়া হবে। বয়সীমা আবেদন কত রয়েছে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন 30 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়া SC/ST 22 বছর থেকে 40 বছরের মধ্যে আবেদন করা যাবে। তো তোমাদের SC/ST যে ছাড় রয়েছে, তোমরা বয়সে কিছু ছাড় পাবে। এটা রয়েছে তোমাদের বয়সীমা। তারপরে তোমাদের বলা হয়েছে যে বেতন সম্বন্ধে জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের ডাউনলোড করতে হবে। শিক্ষত যোগ্যতা তোমাদের কী লাগবে এখানে বলে দেওয়া হয়েছে। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। তোমাদের মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে kalimpong.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি। আবেদন করার জন্য অবশ্যই সমস্ত তথ্য তোমাদের জানা করতে। এখানে তোমাদের বলা হয়েছে এটা কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে কালিম্পং থেকে, তোমাদের এই বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 9টি পরিমাণে। আর তোমরা যারা কালিম্পং তোমাদের যাদের পড়ে না ডিস্ট্রিক্ট, তোমরা আলাদা ডিস্ট্রিক্ট রয়েছে, তোমরা না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখন তোমাদের ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি ছাড়বে বা রিক্রুটমেন্ট তোমাদের বের হবে, তখন তোমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করে তোমাদের ছেড়ে দেওয়া হবে। তাই জন্য তোমাদের শুধু একটাই কাজ করতে হবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর রয়েছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে 2টি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক প্রাপ্ত নম্বর ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, এখানে তোমাদের যে আবেদন করবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া রয়েছে। যে বসবাসের প্রমাণপত্র হিসেবে তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড যে কোনো তোমাদের একটি দিলেই হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তোমাদের দিতে হবে। তোমরা তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তোমাদের ITI বা ডিপ্লোমা তোমাদের যার কিছু করা থাকে তোমাদের সমস্ত কিন্তু সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। তোমাদের মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু তোমাদের আবেদন করে যাবে। এটা ভাববে না কি আমাদের গ্র্যাজুয়েশন পাস থাকবে তারপরে এখানে আবেদন করে যাবে। তোমাদের কিন্তু এখানে শুধু মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের অভিজ্ঞতার সার্টিফিকেট তোমাদের যদি থাকে তোমাদের সেখানে দিতে হবে। তারপর তোমাদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো তোমাদের দিতে হবে। এছাড়া আরও অন্যান্য তোমাদের জিনিস কিন্তু দিতে হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে যে কিভাবে আবেদন করতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটা কিন্তু অফলাইনে আবেদন তোমাদের হবে, এটা কিন্তু অনলাইনে তোমাদের আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থা WB আশা রিক্রুটমেন্ট 2023-24 অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি সেটাকে তোমাকে 4A পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে তোমাদের সমস্ত কিছু লিখে তোমাদের ফর্ম সমস্ত ফিল আপ করে সেখানে তোমাদের যে BDO অফিস রয়েছে বা তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেখানে তোমরা কিন্তু সেই ফর্মটি জমা দিবে। তারপরে তোমাদের কিন্তু সেখান থেকে তোমাদের ফর্মটি জমা দেওয়ার পরে তোমাদের যে ইন্টারভিউর যেদিন ডেট পড়বে তোমাদের জমা দেবে। তারপরে প্রথম তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার পরে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তারপর ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের কিন্তু সমস্ত তোমাদের ডিটেলস তোমাদের ডকুমেন্ট দেখা হবে। এখানে প্রথম বলা হয়েছে গুরুত্বপূর্ণ তারিখ। বিজ্ঞপ্তি কিন্তু এটা প্রকাশ হয়েছে 15/12/2023 আর ইন্টারভিউর তারিখ রয়েছে 5/1/2024। এই তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের এই তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবার তোমাদের বলে দিই যে তোমাদের নিয়োগ সংস্থা তোমাদের পদের নাম রয়েছে এখানে আশা। এটা কিন্তু আশা সিলেকশন কমিশন কালিম্পং SDO থেকে তোমাদের এটা কিন্তু বের হয়েছে তোমাদের। আর মোট শূন্যপদ রয়েছে তোমাদের 9টি শূন্যপদ রয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা হয়েছে। আবেদন মাধ্যম রয়েছে, তোমরা কিন্তু অফলাইনে
আবেদন করতে পারবে। আর তোমাদের আবেদনের শেষ তারিখ রয়েছে 5/1/2024। তোমাদের কিন্তু তোমরা 5/1/2024-এর মধ্যে তোমরা কিন্তু আবেদনটি সম্পূর্ণ প্রসেস তোমরা সেই ফর্মটি তোমাদের দেখিয়ে দেবো। সেই ফর্মটি তোমরা অবশ্যই ডাউনলোড করবে বা তোমাদের ভিডিওর নিচে তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই ফর্মটি তোমরা বের করে তোমরা যারা কালিম্পং থেকে দেখছো, দৃষ্টি তোমরা দেখছো, সেখানে গিয়ে তোমরা তোমাদের যে বিডিও অফিস রয়েছে বা তোমরা যে পোস্ট রয়েছে সেখানে তোমরা জমা করলেই তোমাদের কিন্তু ফর্মটি তোমাদের সাবমিট হয়ে যাবে। এটা রয়েছে তোমাদের অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এখানে দেখে নাও। তোমাদের এখানে কালিম্পং তোমাদের ব্লক 1 আর কালিম্পং ব্লক 2-এ তোমরা যাদের তোমাদের এইগুলো গ্রাম পঞ্চায়েত তোমাদের রয়েছে, এইগুলো গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু বেরোয়েছে। সেখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত তোমাদের একটি করে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু এখানে তোমাদের যদি এই গ্রাম পঞ্চায়েত পড়ে তাহলে তোমরা কিন্তু এই ফর্মটি তোমরা তো ফর্ম দেখাবো শেষে, সেই ফর্মটি তোমরা ফিল আপ করে তোমরা কিন্তু সেখানে তোমরা বিডিও অফিসে তোমরা তোমাদের জমা করতে হবে। এটা রয়েছে তোমাদের ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটি তোমরা ডাউনলোড করে তোমাদের কালিম্পং তোমাদের যদি পঞ্চায়েত পড়ে তো তোমাদের ভ্যাকেন্সি তো বেরোয়েছে কালিম্পং থেকে, তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে তোমরা কিন্তু তোমাদের বিডিও অফিসে তোমরা জমা করলেই তোমাদের কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না।